নমস্কার আমার সকল প্রিয় বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত। আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি এসেছে। কী রেসিপি বলো তো? সেই হলো বেগুনের রেসিপি। লাল লাল কালো কালো ছোটো ছোটো বেগুনগুলো দিয়ে আজকে আমি কেমন করে একটা রেসিপি বানাচ্ছি। বেগুনের ঝাল দেখো, বেগুনের ঝাল বানাতে আমার কী কী লাগছে, আমি কেমন করে বানাচ্ছি দেখো। দেখো বন্ধুরা, আজকে বেগুনের একটা অসাধারণ একটা রেসিপি বানাচ্ছি। দেখো এখানে গোটা গোটা সরু সরু লাল লাল বেগুনগুলো নিয়ে নিচ্ছি, কালো কালো বেগুন। এই বেগুনগুলো খুব ভালো হয়, দারুণ হয় খেতে। দেখো এখানে 500 মতন বেগুন আমি নিয়ে নিয়েছি। তাহলে বেগুনটা আমি কেটে নিচ্ছি। আজকে বেগুন দিয়ে কী বানাবো তোমাদের দেখাচ্ছি। দেখো এই পাশে তো সরিয়ে রেখে দিলাম, গামলিতে জলও রেখেছি। একবারে ধুয়ে নেব বেগুনটা, নিয়ে কেটে নেব। কীরকম করে কাটবো দেখো, এইভাবে বেগুনগুলো কাটে আমি একটু করে ফালা করে নেব, কারণ যাতে মশলাপাতিগুলো ভালো ঢোকে, খেতে স্বাদ হয়। দেখো এভাবে করে বেগুনগুলো আমি কেটে নিচ্ছি। সব বেগুনগুলো কেটে নেবো, এমন পোকা থাকলেও বোঝা যাবে কাটলে বেগুনে পোকা আছে কি না। এই দেখো সুন্দরভাবে এইভাবে করে বেগুনগুলো, পুরো বেগুনগুলো আমি সব কটা বেগুন এইভাবে করে নেব। বেগুনগুলো আমি সব কেটে সুন্দর করে এইভাবে প্রতিটা বেগুন পিছনটাও একটু করে দিয়েছি, যাতে সুন্দর ভাজা হয় আর মশলাপাতিগুলো সুন্দরভাবে ঢোকে। দেখো ধুয়ে প্রথমে একটা থালার মধ্যে আমি তুলে নিচ্ছি বেগুনগুলো। এরকম বেগুনের রেসিপি আগে কখনো দেখেছো কি না জানি না, আমি আমার রান্নাঘরে আমার মতন করে বানাবো। তারপরে নিয়ে নেবো নুন, দিয়ে ভালো করে বেগুনটাকে মাখিয়ে সুন্দর করে নুন দিয়ে দিলাম। এবারে নিয়ে নেব হলুদ, কিছুটা হলুদ আমি নিয়ে নিচ্ছি ভাজার জন্য। তারপরে একটু নিয়ে নেব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে সুন্দর দেখতে হয়, ভাজাটাও সুন্দর হয়। ব্যাস দিয়ে দিলাম। করে বেগুনগুলোকে ভালো করে মাখিয়ে নেবো। দেখো কত সুন্দর দেখাচ্ছে, দেখো এইভাবে বেগুনগুলো গোটা গোটা ভেজে নিয়ে আমি একদম বানাবো আজকে দারুণ একটা বেগুনের রেসিপি। দেখো আমার মাখানো হয়ে গেল, সব কটা বেগুনের মধ্যে সুন্দরভাবে মেখে নিলাম। এই দেখো দেখেছো, দারুণ করে মেখে নিয়েছি, সব কটা বেগুনের মধ্যে ঢুকে গেছে। এবারে আমি দেখাচ্ছি কী কী মশলা আছে আমার বেগুনের এটা বানাতে। আমার কী কী মশলা আছে এখানে আছে দেখো। এখানে আছে সর্ষে পাউডার, ধনেপাতা কুচি, বড়ো সাইজের টমেটো কুচি আছে, দুটো একটু মিষ্টি, কিছুটা কাঁচা লঙ্কা, আর হচ্ছে দই। সর্ষে পাউডারটা আমি একটু ভিজিয়ে নিচ্ছি জল দিয়ে। দেখো একটু কিছুটা জল দিয়ে ভিজিয়ে রাখছি, কারণ এটা উঠবে। এর মধ্যে দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা বাটা, একটু দিয়ে দিচ্ছি, ওদের ঝাঁঝটা ওঠে। ধনেপাতার মধ্যে কাঁচা লঙ্কা বাটা দিলে খুব সুন্দর ঝাঁঝ ওঠে। দেখো দিয়ে আমি একটু গুলে নিচ্ছি, রেখে দিচ্ছি গুলে। এই তাহলে এবার চলো রান্নাঘরে বেগুনটা আমার ভাজা করে বসিয়ে দেবো। হ্যাঁ দেখো আমি এখানে বেশ কিছুটা তেল দিয়ে আমি গরম করতেই দিয়েছি, সর্ষের তেল বেশ কিছুটা দিয়ে দিচ্ছি। দেখো তেলটা আমার গরমও হয়ে গেছে। এবারে আমি চারটে করে আমি দিয়ে দেবো, তারপর একটু ঢাকা দিয়ে ভাজবো, সুন্দর সফট হবে বেগুনগুলো। চল দেখো বেগুনগুলো কত সুন্দর সুন্দর করে ভাজা হয়ে যায়, আবার তেলটাও কম টানে। ঢাকা দিয়ে ভাজা তেলও কম টানে, বেগুনগুলো ভালো করে ভাজা হয়ে যায়। কেন এই দেখো সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে বেগুনগুলো। দেখো থালার মধ্যে তুলে নিচ্ছি ভালোভাবে। এই দেখো কিরকম করে ভেজে নেবে বেগুনগুলো, নিয়ে বেগুনের রেসিপিটা বানিয়ে দেখতে, খেতে দারুণ হবে খেতে। সব বেগুনগুলো এবার ভেজে দিচ্ছি আমি। এই দেখো এটাও আমার ভাজা হয়ে গেছে, সবগুলো ভাজা কমপ্লিট হয়ে গেল। বেগুনগুলো সুন্দর করে দারুণ করে ভেজে নিতে, দেখো দেখতে কত সুন্দর হয়েছে, আর ভাজাটাও কি সুন্দর। সব তোমরা আমি ঢাকা দিয়ে দিয়ে ভাত, এবারে এই তেলের মধ্যে আমি বসিয়ে দেবো। এবারে কিছুটা আমি দেখো যেহেতু বেগুনের ঝাল, তাই কিছুটা কালো জিরে আমি ফোড়ন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা ফোড়ন,
লঙ্কাগুলো একটু ফোড়নটা ভেজে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম একটু মিষ্টি, মিষ্টিগুলো গলে যাবে। গলে গেলে মিষ্টিটা, কারণ চিনিটা ইউজ করছি না, তো বাড়িতে সুগার আছে, এমনি চিনি খাওয়া ভালো না শরীরের পক্ষে। এবারে টমেটোটা দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়ে দিচ্ছি। দারুণ একটা টেস্টি বেগুনের ঝাল বাড়িতে বানাবে। আন্দাজ মতন টেবিল চামচের 1 চামচ মতন একটু হলুদ দিয়ে দিলাম, আন্দাজ মতো। 1/2 চামচ দেবো, একদম কম করে, দেখো একটু ঝাল দিয়ে দিলাম, 1/2 চামচেরও কম। দিয়ে ভালো করে মশলাটাকে এবারে সুন্দর করে এরকমভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কি সুন্দরভাবে, দারুণ। এইভাবে মশলাগুলো তোমরা কষিয়ে নেবে। সব দইটুকু হালকা একটু দই দিয়ে দেবে, কালারটাও সুন্দর একটু আসবে। কিছুটা আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি, আর কিছুটা নামানোর সময় দেবো। এবারে এই যে সর্ষের পাউডারটা দিয়ে দিলাম। আর এই মশলার বাটিতে জল দিয়ে দিচ্ছি একটু ধুয়ে। একদম সহজ করে বেগুনের ঝালটা রেসিপিটা তোমরা বাড়িতে বানিয়ে খাবে। আস্তে আস্তে করে বেগুনগুলো তুলে দেবো, এই করে। কত সুন্দর বেগুনের ঝাল। এইভাবে দিয়ে একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে বেগুনগুলো রেখে দেবো। দিয়ে দেখো একটুখানি দিয়ে দিলাম। এবারে আমি কিছুক্ষণ দেখো ঢাকা দিয়ে এটাকে, এই দেখো হয়ে গেছে। একটা কাঁচা লঙ্কা, একটু ধনে পাতা ছিটিয়ে উপর থেকে, তারপরে 1 চিমটি কাঁচা তেল, একটুখানি কাঁচা তেল দিয়ে দেবো উপর থেকে, সর্ষের তেল। ব্যাস, ফাটাফাটি হয়ে গেল একদম। বেগুনের রেসিপি একদম কমপ্লিট। দেখো কি সুন্দর হয়ে গেল বেগুনের রেসিপি। ব্যাস, এবারে আমি নামিয়ে নেব। এবং ভালো করে একদম এর মতো, কি সুন্দর হয়েছে দেখতে। খাবি কিনা বল, দেবো একটা দিদি? বেগুনের ঝাল নিয়ে চলে এসেছি। বেগুনের ঝাল রেডি হয়ে গেছে। আমি যেমন করে বানিয়েছি ঠিক তেমন করে তোমরা বানাবে, বানিয়ে খেয়ে দেখবে। একটা নেবে, একটু গ্রেভি নেবে, 1 থালা গরম ভাতে খেয়ে উঠবে। আর কথা দিচ্ছি আর অন্য কিছু লাগবে না। যদি করে খেয়ে ভালো লাগে তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, কমেন্ট করবে, আমার চ্যানেলটাকে সহযোগিতা করবে। আর যদি ভালো লাগে তাহলে ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও জানাবে।